রাত ৩টে। ঘড়িতে রাত ৩টে বাজে। হঠাৎ একটা কুকুর একবার ডেকে চুপ করে গেল। জানালার কাছে আম গাছটার ছায়া দুলছিল। রঘুরাত আছে, কিন্তু খুব ঘুম কাতুরে। যে চৌকিতে শুয়ে আছে তার নিচে একটি ট্রাঙ্ক আছে। সেটার ভিতর আমার সব জিনিস ও কয়েকটা গহনা আছে। পরের দিন সকাল ৭টায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে আমার কাছে বেরিয়ে গেলাম। সন্ধ্যার সময় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বসার ঘরে সোফায় এসে বসলাম। রঘুরাম এসে চা ও জলখাবার দিয়ে গেল। চা ও জলখাবার খেয়ে বারান্দা থেকে একবার ঘুরে পড়ার ঘরে গিয়ে পড়ার টেবিলে বসলাম। তারপর একটা ভৌতিক কাহিনীর বই নিয়ে পড়তে লাগলাম। রাত 10টার সময় রঘুরাম ঘর ঢুকে এসে বলল, দাদাবাবু, খাবার রেডি হয়ে গেছে, খেতে আসুন। আমি তাকে আসছি বললে সে চলে গেল। তারপর রাতের ডিনার শেষ করে গিয়ে একটু ঘর থেকে বেরিয়ে গিয়ে একটু এদিক ওদিক ঘুরে হাওয়া খেতে লাগলাম। তারপর এক সময় বাইরে যেতে ঘুরে ফিরে এসে বাথরুম সেরে এসে ঘরে ঢুকে বিছানায় উঠে শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। মাঝরাত্রিতে হঠাৎ ঘুমটা আমার ভেঙে গেল। আসলে ঘুম ভেঙেছে একটা শব্দ শুনে। শব্দটা এসেছে বিছানার কাছে জানলার নিচ থেকে। আমি বিছানা থেকে উঠে একবার জানলার কাছে গিয়ে দেখলাম কিছু নেই। তারপর জানলার পাল্লা দুটি ভালো করে জানলার নিচে চারপাশ দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর জানলাটা বন্ধ করে বিছানায় উঠে এসে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। ও তখন আমার মনে একটা খটকা লাগলো। শব্দটা তল কোথা থেকে। জানলার নিচেতে কাউকে দেখতে পেলাম না, তবু শব্দ শুনলো কোথা থেকে। একবার ভাবলাম রঘুনাথকে ডাকবো, কিন্তু পরে ভাবলাম ডাকার দরকার নেই। বেচারা সারাদিন অনেক খেটে পরিশ্রম করে ঘুমিয়েছে। এইভাবে অনেকক্ষণ কাটিয়ে গেছে, খেয়াল নেই। হঠাৎ দেখলাম ঘড়িতে রাত প্রায় 2টো বেজে গেছে, কিন্তু ঘুম আসছে না। এইভাবে বিছানা শুয়ে এপাশ ওপাশ করে এক সময় উঠে